নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৬৩ নম্বর পর্ব নিয়ে। এর আগের পর্বে আমরা দেখেছি নিশার প্রতীক কিতাগুচি হোঙ্গু সেনগেন শ্রাইন দেখে ফুজি মাউন্টেন চড়া শুরু করে। তারা 8 স্টেশনে বিশ্রাম নিয়ে মাঝরাতে যাত্রা শুরু করে সানরাইজ দেখার জন্য। সূর্যোদয় এবং ক্রেটার দেখে নেমে এসেছে 11টা নাগাদ। আজ বিকেলে ওরা আরাকুরা সেনগেন পার্কে আসে আরাকুরা ফুজি সেনগেন শ্রাইন দেখতে। এই পার্কটা 1959-এ জনগণের জন্য খোলা হয়, কিন্তু এর মধ্যে সেন্টো শ্রাইনের ইতিহাস অনেক পুরনো। 705 সালে এই মন্দির নির্মাণ করা হয়। 807 সালে ফুজি পর্বতে ইরাপশনের সময় এই মন্দিরে পুজো দেওয়া হয় রক্ষার জন্য। এটা ফুজি মাউন্টেন দূর থেকে দেখার সবচেয়ে সুন্দর স্পট। এখানে রয়েছে একটা 5 স্টোরি প্যাগোডা এবং প্রচুর চেরি ব্লজমের ট্রি। নিশার প্রতীক এই মন্দির দেখে এবং মিউজিয়ামের মধ্যে দেখলো সারা বছর ধরে বিভিন্ন রূপে ফুজি মাউন্টেনের ছবি। এখানে বিভিন্ন ঋতুতে ফুজি মাউন্টেনের রূপ পাল্টায়। সবচেয়ে সুন্দর ভিউ হয় যখন সাকুরা ফোটে এবং প্যাগোডাকে একদিকে রেখে ব্যাকগ্রাউন্ডে তুষার মুকুট পরা ফুজি মাউন্টেন দেখা যায়। সাকুরা ফুল ঝরে যাওয়ার পর আসে সামার। গাছ ভরে ওঠে সবুজ পাতায়। সেই সবুজ বনের ব্যাকগ্রাউন্ডে বরফের মুকুট ছাড়া ফুজি শৃঙ্গ দেখতে পেল নিশার প্রতীক। এরপর পরিবর্তন আসে যখন পাতা ঝরে যাওয়ার সময় আসে। তখন গাছের পাতা লাল হলুদ রঙে সেজে ওঠে। ফুজি পর্বতে তখনও বরফ পড়েনি। সেই দৃশ্যের ছবি দেখে মন ভরে ওঠে ওদের। এরপর আসে শীত, গাছে পাতা নেই। ফুজি মাউন্টেনের বরফের চূড়ার ছবি খুবই সুন্দর। এই শ্রাইনের গেট বা তরির মধ্যে দিয়ে ফুজি মাউন্টেনের দৃশ্য অপূর্ব। নিশার প্রতীক এরপর হোটেলে ফেরে। এই হোটেল আজ তাদের জন্য ডিনারে আউটডোর গার্ডেনে নাগাসি সোমেন খাওয়ার ব্যবস্থা করেছে, যেখান থেকে খুব সুন্দর ফুজি মাউন্টেন দেখা যায়। বন্ধুরা, এদো যুগ থেকে জাপানিরা সোমেন নুডল উপভোগ করে আসছে, কিন্তু এই নাগাসি সোমেন শুরু হয়েছে 1950-এর দশকে। সোমেন হলো এক প্রকার রামেন, তবে খুব পাতলা। জলটা বরফ ঠান্ডা। নাগাসি মানে প্রবাহিত। কাছাকাছি বিশুদ্ধ ঝর্ণার জল ব্যবহার করার জন্য চিহোনো নামক একটি রেস্তোরাঁয় নাগাসি সোমেন শুরু হয়েছিল। তারপর এটি দ্রুত বিখ্যাত হয়ে ওঠে। রেস্তোরাঁর বাইরে বাগানের পরিবেশটা দারুণ। সেখান থেকে ফুজি মাউন্টেন দেখা যাচ্ছে, চারপাশে হালকা মিউজিক বাজছে। নিশার প্রতীক গিয়ে সেখানে দেখলো লম্বা বাঁশের চ্যানেল বানানো আছে, যার মধ্যে দিয়ে জল বয়ে যাচ্ছে। বাঁশের ভেতরে গাঁটগুলো ভেঙে লম্বা পাইপের মতো করা আছে, যাতে জল না আটকায়। সবাই এই বাঁশের চ্যানেলের চারধারে যখন এসে বসলো, তখন সবাইকে একটা ছোট বাটিতে উমামি সস দেওয়া হলো। বন্ধুরা, উমামি সসের কথা আপনারা সোবা পর্বে দেখেছেন। এই সস দেওয়ার পর প্রন, পামকিন, বিনস, গাজর প্রভৃতি দিয়ে তৈরি নানান রকম টেম্পুরা দেয়া হলো প্লেটের মধ্যে টেম্পুরা সসের সাথে। শেফ ধীরে ধীরে চ্যানেলের প্রবাহিত জলের মধ্যে ওপর থেকে সোমেন ছাড়তে শুরু করলো। জলে ছাড়ার আগে শেফ নাটকীয়ভাবে বললেন, ইকুইও, মানে যাচ্ছে। কিন্তু এটা একটা মজার খেলার মতো মনে হলো নিশা ও প্রতীকের। যখন নুডলস বাঁশের চ্যানেলের মধ্যে দিয়ে প্রবাহিত জলের সাথে ছুটে আসে আর ওরা সেগুলো তোলার চেষ্টা করে, তখন একটা হাসাহাসির পরিবেশ তৈরি হয়। তারপর নুডলসগুলোকে জলে না হারিয়ে তাদের তুলে নিয়ে সসের বাটিতে চুবিয়ে টপ করে মুখে পুরে দেবার কাজটা একটা চ্যালেঞ্জ এবং খুবই বিনোদনমূলক। খেতে বসে বাঁ হাতে স্যুপের বাটি ধরে ডান হাতে চপস্টিক দিয়ে যতটুকু দরকার ততটুকু বয়ে যেতে থাকা রামেন নুডল তুলে নিয়ে স্যুপে ডুবিয়ে মুখে পুরে দিতে হবে। আর তার সাথে টেম্পুরা এক কামড় নিয়ে পুরো খাবারের অতুলনীয় স্বাদ উপভোগ করতে হবে, যা অবিস্মরণীয় হয়ে রইল দুজনের কাছে। নাগাসি সোমেন শুধু খাবার নয়, এটা একটা অভিজ্ঞতা হয়ে রইল তাদের কাছে। পরের দিন ওরা সাইকেল ভাড়া করে
কাওয়াগুচিকো লেকের পাশে সাইকেল চালিয়ে সুন্দর সময় উপভোগ করে। দূর থেকে ফুজি মাউন্টেন এবং লেকের জলে তার প্রতিবিম্ব দেখা এক কথায় অসাধারণ। বন্ধুরা, এখানে 5টা লেক, এন্টারটেইনমেন্ট পার্ক, গুহা, হট স্প্রিং প্রভৃতি অজস্র জায়গা আছে ঘুরে দেখার। কিন্তু হাতে আর সময় নেই বলে প্রতীক ও নিশা নাগোয়া ফিরে আসে। আমারও আজকের গল্প এখানেই শেষ। আবার দেখা হবে পরের পর্বে।